ইরানের প্রতিরক্ষা খাতের মনোযোগ এখন আকাশের দিকেই। দিন দিন তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে কাজ করছে ইরান। ধারণা করা হচ্ছে ইসরায়েল আবারও আকাশ পথেই হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানে। আর ইরান কতটা প্রস্তুত? এবার আকাশকেই ঢাল বানিয়ে রক্ষা করতে চায় ইরান। সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, দেশের বিমান প্রতিরক্ষা শক্তিকে আধুনিক প্রযুক্তি দিয়ে নতুনভাবে সাজানোই এখন সময়ের দাবি। কারণ আগের যুদ্ধগুলো প্রমাণ করেছে আকাশ নিয়ন্ত্রণ ছাড়া সার্বভৌমত্ব রক্ষা অসম্ভব। জাতীয় বিমান প্রতিরক্ষা দিবসে দেয়া এক বার্তায় তিনি স্মরণ করিয়েছেন সেই সব যোদ্ধাদের কথা যারা বিশ্বাস, জ্ঞান আর উদ্ভাবনকে হাতিয়ার বানিয়ে ইরানের আকাশ রক্ষা করেছেন। ১৯৮০-র দশকে ৮ বছরের প্রতিরক্ষা যুদ্ধ, যা ইরানিদের রক্তে লেখা ইতিহাস, কিংবা সাম্প্রতিক ১২ দিনের ইসরায়েল আমেরিকার আরোপিত আগ্রাসন সবই দেখিয়ে দিয়েছে যে ইরানকে বারবার আকাশ থেকেই দুর্বল করার চেষ্টা হয়েছে। কিন্তু আজকের ইরান আর ৪ দশক আগের ইরান নয়। এখন তাদের হাতে রয়েছে দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত রাডার আর এমন প্রযুক্তি যা শত্রুর চোখ এড়িয়ে আকাশের যে কোনো নড়াচড়া ধরতে সক্ষম। মুসাভি সতর্ক করে বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রতিনিয়ত বদলে যাচ্ছে। শুধু প্রতিবেশী নয়, মহাশক্তিগুলোও আকাশপথেই আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তাই প্রতিরক্ষা শক্তি বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী শুধু এক টুকরো বাহিনী নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রথম সারির ঢাল। আধুনিক প্রযুক্তি, দেশীয় উদ্ভাবন আর দক্ষ জনবল মিলিয়েই এই ঢালকে করতে হবে অটুট। শুধু প্রযুক্তি উন্নয়ন নয়, জাতীয় পর্যায়ে একটি সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাও জরুরি বলে মনে করেন তিনি। তার মানে সেনাবাহিনী আর আইআরজিসি দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও কৌশলগত ঐক্যকে আরও শক্ত করতে হবে। কারণ ইসরায়েল আর আমেরিকার মতো শক্তি যৌথভাবে আক্রমণ চালালে একক প্রতিরক্ষা দিয়ে তা ঠেকানো সম্ভব নয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন প্রশ্ন, এই ঘোষণা কি কেবল প্রতিরক্ষা দিবসের আনুষ্ঠানিক বার্তা, নাকি এর মধ্যে লুকানো আছে আসন্ন সংঘাতের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যের আকাশ যখন প্রতিদিন নতুন করে যুদ্ধের হুমকি নিয়ে ভরে উঠছে, তখন ইরানের এই কৌশলগত আহ্বানকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। যুদ্ধ শুধু মাটিতে নয়, আকাশেও হয়, আর আকাশের নিয়ন্ত্রণ মানেই যুদ্ধক্ষেত্রের অর্ধেক জয়। মুসাভির ভাষায়, ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আর কেবল রক্ষা কবচ নয়, এটি সম্ভাব্য যে কোনো শত্রুর জন্য হুঁশিয়ারি। তাহলে কি ইরান এখন এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে আকাশের সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে? সময়ই তার উত্তর দেবে। কিন্তু এতটুকু নিশ্চিত, ইরান তার আকাশকে আর কারো জন্য ফাঁকা রাখবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।